বাবাজিরা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, সকলে চলে আসে। সকলে চলে আসে। রাত বেশি হবে না, সারা রাত্রি ব্যাপী জলসাও না। মূলত দোয়ার মাহফিল, দোয়ার গুরুত্ব সম্পর্কে দু চার কথা আলোচনা করি, মাহফিলের সমাপ্তি ঘটবে। মাশাআল্লাহ, বাদ এশা থেকে শুরু হয়েছে মাহফিল। আমাদের মোহতারাম সম্মানীয় ইমাম সাহেব তিনি হয়তো কিছু আলোচনা করেছেন, তারপরই মাশাআল্লাহ আমাদের সকলের সুপরিচিত এবং এই মহল্লায় জিনার বাড়ি এবং খুব বড় আয়োজন, পশ্চিমবাংলার কোনায় কোনায় যিনি বক্তৃতা রাখেন বা অজনসিয়ত করতে যান, আমাদের সকলেরই পরিচিত জনাব হযরত আলহাজ মাওলানা আরিফুর রহমান সাহেব। মাশাআল্লাহ সকলেই আমরা জানি, মাশাআল্লাহ ভাইজান সুন্দর আলোচনা করেছেন কিছু সিরাতুন নবী সম্পর্কে। তারপর আমারই ছোট ভাই, যদিও আজকে বাড়ি ছিল আর আমি জোর করি সঙ্গে করে নিয়ে এলাম আপনাদের সামনে, সংক্ষেপ সময় একটু সালাম শরীফটা পড়েছেন এবং রাসূলুল্লাহর সামনে নাথ শরীফও করেছেন, পাঠ করেছেন। আমি গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করি, মাহফিলের সমাপ্তি ঘটবে। লোকজন একটু কম লাগছে, যাই হোক। তো মাশাআল্লাহ ভালো লাগছে আজকের মাহফিল, বেশ কিছু মানুষ এসে একত্রিত হয়েছেন, এক জায়গায় এসে বসেছেন। মাশাআল্লাহ কিছু আল্লাহ রসুলের কথা শ্রবণ করার উদ্দেশ্যে নেক নিয়তে এসে বসেছেন। গুনাহগার আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই সৈফুলপুরা দরবার শরীফ আশিক রসুল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি সেই পীরনগর দরবার শরীফ দাদা হুজুর কেবলার খলিফা দস্তে বায়াত সোহবতে আফতা হুজুর পীর কেবলা পবিত্র। গুনাহগার এসেছি, মোহাম্মদ মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় একটু আলোচনা করি, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। তাই যে সমস্ত ভাই ও বাবাজিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, গরমও হচ্ছে, বাইরে আবার ঠান্ডাও লাগছে, কথা বুঝতে পারছেন, সব রকমই চলছে। যাই হোক, অল্প সময় একটু আলোচনা করি, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। সকলে চলে আসেন, যে সমস্ত ভাই ও বাবাজিরা এখনো জাগ্রত অবস্থায় আছেন, যারা এখনো সজাগ আছেন, সকলকে সুন্দর পাক মাহফিলের মধ্যে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم आवाज करे दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आलि उनका दर चुंगी कर सिला नबी गया सरोतायन तुम जो खुदा मिल गया आसियों का मर्तबा मिल गया हसर मेरी दामनी मुस्तफा मिल गया आवाज करे दरूद शरीफ अल्लाहुम्मा যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন ভাবে করিতে ঘটনা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভোবান আল্লাহুম্মা ওয়া আলা আলি পিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনি আনিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরমের সাল্লে আলা আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জোরে হবে না হয় না দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম
পড়ুন আমার সাথে পড়ুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। وعلى آله বিলালের মধুর জন সেইয়া জানে প্রেম মুকুদ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কত কত দিদি আলোচনা থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবীগণ, আবু বকর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উসমান আলী সঙ্গী কেমন হতো, নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আল্লাহুম্মা ज़मीन मेरी नहीं होती, ज़मीन मेरा नहीं होता, ज़मीन मेरी नहीं होती, ज़मीन मेरा नहीं होता,
दुरूद शरीफ अल्लाहुम्मा ज़मीन में नहीं होती, ज़मीन में नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। मेरे भाई ना मोहम्मद की गुलामों का कफन मैला नहीं हुआ, मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। मोहब्बत कमलियाँ से वो जज्बाए सुन लोगों, मोहब्बत कमलियाँ से वो जज्बाए सुन लोगों, जिस्म में समझाने ओ मन मेरा नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। মোহাম্মদ সাল্লামের গোলাম হলে কাফন পর্যন্ত তার ময়লাও হবে না। জোরে হয় না, আওয়াজ করে হয় না। मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। যারা আসছে সামনের দিকে চলে আসে, সামনের দিকে এখনো দু চারটে চেয়ার ফাঁকা আছে, সামনের জায়গাটা পূরণ করুন। সামনের জায়গা এখনো দু চারটে ফাঁকা আছে, মোটামুটি ফাঁকা আছে। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا
وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله يحب من كان مختالا فخورا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ود كثير من أهل الكتاب لو يعودونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم من متى لا يشرك بالله شيئا دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم قال عيسى قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم اجتنبوا 7 الموبقات. قال رسول الله صلى الله عليه وسلم وما هن؟ الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات إلى آخر الحديث أو كما قال. الله সদীয় মুসল্লিজান আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা সামনে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা এরই মাঝখানে এরই বীজখানে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে থাকা আমাদের সকলের ছোট ছোট ভাইরা সেই সাথে সাথে আরো জানাই দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে সালাম এবং আরেকবার জানিয়ে খুব অল্প সময় একটু আলোচনা। সেই সাথে সাথে আরো জানাই যারা এই কোনসানি মাঝের পাড়া গ্রামের কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষারত ইন্তজার করছেন ইলা ইয়াউমিল কিয়ামাহ রোজ হাসরের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। মাশাআল্লাহ ভালো লাগছে আজকের মাহফিল, খুব ভালো লাগছে আপনাদের আগমন, বহু মানুষের সমাগম। মাশাআল্লাহ আস্তে আস্তে অনেক মানুষ আছে হাজিরা দিয়েছেন, প্যান্ডেল মাশাআল্লাহ পুরো ভর্তি, প্রায় কম বেশি বললেই চলে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আজকের মাহফিল, ভালো লাগছে আপনার আগমন, ভালো লাগছে আপনার ঐক্য। আল্লাহ মাহফিলকে কবুল করুন, আল্লাহ মাহফিলকে কবুল করুন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই উলসানি গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়ে নিয়েছেন প্রতি বছরের ন্যায় এই বছর মিলাদুন নবীর মাহফিল করা। মাশাআল্লাহ একের পর এক উলামা হযরত গণ নসিহত করেছেন। বিশেষ করে আমার খুব পরিচিত, খুব কাছের মানুষ, বড় ভালোবাসেন, আমিও বড় ভালোবাসি, মহব্বত করি,
আমাদের মোহতারাম জনাব হযরত আলহাজ মাওলানা আরিফুর রহমান সাহেব মাশাআল্লাহ খুব বড় বক্তা আল্লাহ করে, একসঙ্গে বহু জায়গায় প্রোগ্রাম করি মাশাআল্লাহ, তিনিও কিছু আলোচনা করেছেন। আমার আগে আমার ছোট ভাই মাশাআল্লাহ, আমার ছোট ভাইও খুব ভালো নসিহত করে, সে সময় দেখে লক্ষ্য করে হয়তো আলোচনা করতে পারিনি মাশাআল্লাহ। অল্প বয়স, দোয়া রাখবেন জি মাশাআল্লাহ। এই কামেলে পড়াশোনা করছে, দোয়া রাখবেন আল্লাহ যেন আলেম হাক্কানি করেন, দিনের খেদমত করার তৌফিক দান করেন মাশাআল্লাহ। একা একা অনেক মাহফিল করছেন, আপনাদের দোয়া। তো যাই হোক, ভাই একটু শরীক হয়েছে, আমার ছোট ভাই পিরজাদা মাতিউল্লাহ হুসাইন। আমি গুনাহগার, খুব বেশি সময় নয়, আর এই অনুষ্ঠানের লোককে বেশি ওয়াজ শোনাতে হবে বলেও আমি মনে করছি না, কারণ বহু হুজুর নিয়ে ঘাটাঘাটি করে এখানকার মানুষ। কথা ঠিক তো দেখি, হ্যাঁ, ফুরফুরা শরীফ লাগোয়া বলা যেতে পারে, মন গেলি ফুরফুরা শরীফে যান। শুক্রবারে তো মোটামুটি একটা আছেই, শুক্রবারে তো একটা প্রোগ্রাম থাকে, যাব একটু দেখা সাক্ষাৎ হবে, মাজার জিয়ারত হবে, আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করবো, হুজুর কেবলাদের সঙ্গে সাক্ষাৎ করবো, আবার আসবো। এইটা ঘরের পাশে বলা যেতে পারে। তো সেই জন্য খুব বেশি ওয়াজ শোনাতে হবে যে আমি এটা ভাবছি না, কারণ যথেষ্ট আমরা ওয়াজ শুনি আছি, কম বলা যেতে পারে। যদিও হয়তো এরকম মাহফিলগুলো বেশ কিছুদিন হয়তো এরকম মাহফিল বন্ধ ছিল লকডাউনের কারণে, বা এই যে করোনা ভাইরাস মহামারী আল্লাহ চালিয়ে দিচ্ছে, মহামারী গোটা পৃথিবী জুড়ে, গোটা সচল পৃথিবীকে, গোটা পৃথিবী জুড়ে যে গোটা সচল পৃথিবীকে আল্লাহ অচল করে দিয়েছিলেন এই করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস মহামারীতে কিছুটা হলেও হয়তো এরকম মাহফিল থেকে আমরা বিরত ছিলাম, বা এরকম মাহফিল থেকে কিছুটা হলেও আমরা বঞ্চিত বলা যেতে পারে, বঞ্চিত ছিলাম। কিন্তু ওয়াজ কিন্তু বন্ধ নেই, ওয়াজ বন্ধ আছে, কারণ এখন যত বড় মাপের হুজুরগুলো কিন্তু আপনি পকেটের মধ্যে রেখে দিয়েছেন। কথা বলেন, ও যত বড়ই হুজুর হোক না কেন, আর যত বড়ই ওজনের হোক না কেন, 100 কিলো 150 কিলো 300 কিলো ওজনের হুজুর, তাকেও পকেটের মধ্যে ভরে রেখেছে। তো এপার বাংলা ওপার বাংলা সব হুজুর তো মোটামুটি ম্যাক্সিমাম হুজুর এখন আপনার পকেটে। তো সুতরাং এই মাহফিল বন্ধ হলেও কিন্তু ওয়াজ আমাদের কাছে বন্ধ নেই। বন্ধ আছে? বন্ধ নেই। পুলিশের জ্বালা যন্ত্রণায় হয়তো বাইরে বেরোতে পারি না, বেরোলে প্রশাসন বলছে হয় আমাদের ওটপোস্ট কর কাম ধরে, আর নাহলে পিটুনি খাই। মাথর দিচ্ছিল না কদিন আগে, হ্যাঁ, আমরা গৃহবন্দী হয়ে গেছিলাম। গৃহবন্দী হলো ছাদের উপরে বালিশ দিয়ে আর ভালো করে বিছানা মেলে দিয়ে শুয়ে শুয়ে দেখছিলাম মুখে চলছে। ওয়াজ মোটামুটি বন্ধ নেই, ওয়াজ চলছে। তো সোশ্যাল মিডিয়া এসে এখন প্রত্যেকের পকেটে এখন ওয়াজ পৌঁছে গেছে। তো যাই হোক, এরকম মাহফিল গুলো আমরা পড়ি, রাসূলুল্লাহর প্রতি আমাদের একটা অন্তরে মহব্বত ভালোবাসা আছে। নবীর প্রেমিকেরা, নবীর মহব্বতের মানুষেরা, নবীর ভালোবাসার মানুষেরা, রাসূলুল্লাহর ভক্তরা গোটা পৃথিবী জুড়ে এরকম মাহফিল দেয়। বিশেষ করে যখন নবী দিবসের মাস আসে, রবিউল আউয়াল মাস আসে, ওই মাসটাতে যেন একটু বিশ্বনবীর আলোচনা, বিশ্বনবীর বন্দনা, বিশ্বনবীর কিছু আলোচনা শোনার জন্য মানুষ অতি আগ্রহী হয়ে পড়ে। আর এই রকম মাস যখন আসে, এই নবী দিবসের মাস বা রবিউল আউয়াল মাস, এই মাসে কিন্তু বেশি মাহফিল দেওয়ার জন্য মানুষ লাফালাফি শুরু করে দেয়। কারণ বলেন রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা আচ্ছা, গোটা পৃথিবী জুড়ে নবীর মহব্বতের মানুষেরা আছে। কে বলেছেন? নিশ্চয়ই আছে। আর এইরকম মাস যখন পবিত্র মাস রবিউল আউয়াল মাস, এইরকম বরকতময় মাস, এরকম পবিত্র মাস, এরকম খুশির মাস যখন এসে পৌঁছায়, এই মাসটা এলেই রাসূলুল্লাহর কথা আমাদের বেশি বেশি মনে পড়ে যায়। কথা বলেন এই মাসে আমরা একটা দিন বেছে নিই যে কিছু সিরাতুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল আমরা করব। তো আজকে তাই আমার কোনসানি গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায়, সকলের সহযোগিতা আল্লাহ করিয়েছেন। আমি গুনাহগার, আপনারই ছেলে, আপনারই বাচ্চা, আপনারই ভাই, পীরের আওলাদ হিসাবে এসেছি। অল্প সময় একটুখানি আলোচনা করব। আলহামদুলিল্লাহ, এই কোনসানি গ্রামটা আমার কাছে খুব পুরাতন গ্রাম।
যদিও হয়তো মনে হয় আসার সুযোগ হয়নি কোনোদিন, তবে আপনার এই সড়কের ওপর দিয়ে বা এই যে ব্রিজের নিচে দিয়ে তো আমি প্রায় ক্রস করি, আর ওর স্বামীর কথা মাঝে মাঝে স্মরণও করি। তো যাই হোক, হয়তো ওর স্বামী আসার সুযোগ হয়নি। আপনার মনে হয় কেউ আমাকে দেখেনি, দেখেছেন কোনোদিন? কেউ দেখেনি? আল্লাহ বাবা, কেউ দেখেনি বাবা? কেউ না? হ্যাঁ না, ভালো কিছু বাবা, কেউ দেখেনি তো? দেখেনি। মোবাইলেও দেখেনি? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। মোবাইলে দেখেছে, ও মোবাইলে দেখেছে, কিন্তু সামনাসামনি কোনোদিন দেখা হয় না। যাক, ঠিক আছে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলে তো দেখার কথাই। তো চলুন, ভালোবেসে নিয়ে এসেছেন, আমি গুনাহগার, আপনাদের খেদমতে এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন, পৌঁছে দিয়েছে। খুব সংক্ষেপে দু একটি কথা আলোচনা করি, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। চলুন বাবাজি, আমার ভাইরা, এই সিরাতুন নবী সম্পর্কে কিছু আলোচনা করা যাক। মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল। চলুন, রাসূলুল্লাহর চাইতে জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন কেমন ছিল, এটা নিয়ে একটু কাজ দেওয়াটাকে বলা হয় সিরাতুন নবী। তো বাবাজি, আমার ভাইরা, বেশি আলোচনা লম্বা করবো না, আগেও বলেছি, আবার বলছি, কষ্ট আপনাদেরকে দেবো না। কেন কষ্ট দেওয়ার কোনো দরকার নাই, আর কষ্ট দিয়ে ওয়াজও হয় না। আর নবীর আলোচনা শুনতে আমাদের খুব ভালোও লাগে, খুব পছন্দ হয়, আমাদের রাসূলুল্লাহর কথাগুলো শুনবো। এই জন্য বিশ্ব নবীর আলোচনা শুনতে আমরা খুব পছন্দ করি বলে, নবীর আলোচনা শুনতে আমরা খুব ভালোবাসি বলে, এই জন্য এরকম মাহফিলগুলো হলেও আমাদের একই কথা জানা থাকলেও তবু আমরা রাসূলুল্লাহর কথা বসে বসে শুনতে থাকি। আর তাম পৃথিবীর দিকে যদি আপনি একবার তাকিয়ে দেখেন, গোটা পৃথিবী জুড়ে আপনি যদি লক্ষ্য করেন, বিশ্বনবীর আলোচনা করে শেষ করতে কেউ পারেনি। পেরেছে? কথা বলে না কেন? পেরেছে? বিশ্বনবীর আলোচনা শুনে 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 করে করে কেউ শেষ করতে পেরেছে? পারে না। জি জি, কোন নবী? আনা খাতিমুন নবী, লা নবিয়্যা বা'দি। আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা বলবেন না Muhammad sallallahu has been the most practical and most successful of all prophets. जिन्हें सम्मान अल्लाह सब থেকে বেশি বানিয়ে দিয়েছেন। জি, কোন নবী? আখিরি নবী, নূর নবী। জি, ক্যারি বেলারের মতো মানুষ, ওয়ান্ডার ক্লাউনের মতো মানুষ, অ্যানুমেলের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, কেসিয়াস কেভের মতো মানুষ, যতমানেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ এক বাক্যে বলতে বাধ্য হয়েছেন, পৃথিবীর জমিনে একজনই মহামানব হিসেবে এসেছিলেন, যিনি হলেন লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার সম্মান আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছে। সেই নবীকে ভালোবেসে নবীর আলোচনা শোনার জন্য কিছু বসেছেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। কোরআনে স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূলুল্লাহ ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক জায়গায় নয়, একাধিক জায়গায় বিশ্বনবীর শান, বিশ্বনবীর ইজ্জত, বিশ্বনবীর মকাম, বিশ্বনবীর ইজ্জত আল্লাহ অবরোধ করেছেন, তো বাড়িয়ে দিয়েছেন। নবী সম্পর্কে আল্লাহ এক জায়গায় কোরআনের মধ্যে নয়, একাধিক জায়গায় নবীর প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আর সেই বিশ্ব নবীকে ভালোবেসে আপনারাও তো মাহফিল করেছে, কিছু নবীর কথা শোনার জন্য বসেছে। চলুন, আমি গুনাহগার, কিছু অল্প সময় একটুখানি আলোচনা করি। আসুন, লম্বা ওয়াকিয়া ধরবো না, লম্বা আলোচনাও করতে চাইছি না। আমি শুরুতেই কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি কাছাকাছি কয়েকটি হাদিস পাকও বিশ্ব নবী থেকে ধার করে তেলাওয়াত করেছি বা পাঠ করেছি। তো চলুন, একটা হাদিসকে সামনে রেখে অল্প সময় একটু আলোচনা করি, আপনাদের খেদমত থেকে বিদায়। একটা হাদিসের উপরই আলোচনা, কারণ আমি খুব বেশি লম্বা আলোচনা করিও না, আর খবর মারা ওয়াজও করতে পারি না, যে এখানে এক খবর, ওখানে এক খবর, ওখানে এক খবর করে করে মোটামুটি মিলিয়ে ঝুলিয়ে দিয়ে 2 ঘন্টা, ওটা আমার দ্বারা হয় না। একটা চ্যাপ্টার উপরে, একটা বিষয়ের উপরে, একটা টপিকের উপরে যদি আলোচনা করা হয়, আলহামদুলিল্লাহ, মানুষ যদি নেবার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ সেখান থেকে অনেকটাই কিছু নিতে পারবে। এই জন্য একটা বিষয়ের উপরে, একটা চ্যাপ্টার উপরে ওয়াজ করলে মানুষ কিছু নিতে পারে। আপনি ফার্জে আইন নিয়ে ওয়াজ করুন, ফার্জে আইন নেই বলি, ফার্জে কিফায়া নেই বলি,
সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা, এই সুন্নতের উপরই ওয়াজ করো। একটা বিষয়ের উপর ওয়াজ করো, হয়তো কিছু মানুষের হয়তো অজানা জিনিসগুলো জানা যেতে পারে, হতে পারে কিছু তথ্য মানুষ জানতে পারে। তো চলুন, আমি একটা লম্বা হাদিস তেলাওয়াত করেছিলাম বা পাঠ করেছিলাম, বিশ্ব নবী থেকে ধার করে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধার করে একটা লম্বা হাদিস করেছিলাম। চলুন এই একটা হাদিসকে সামনে রেখে আলোচনা। হাদিস পাকের মধ্যে এসেছে, বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। জি, সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী? যদি বলে কথা বলেন না কেন আপনারা তো কথোপকথনে অভ্যস্ত, তো বলুন সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি কোন সাহাবী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কত ভুলে গেলেন আপনারা? বলেন কত? হ্যাঁ, ভুলে গেছেন আপনারা? তার মানে মন দিয়ে শোনা হচ্ছে না বলে মনে হচ্ছে না। জি, 5774 সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। আর মহিলাদের মধ্যে সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি কোন সাহাবী? তিনি কয়ে? জি, একদম কারেক্ট আনসার। মুরব্বি চাচা বলেছে, সঠিক উত্তর দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী আহলিয়া, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কত মনে পড়ছে না? আচ্ছা মনে করুন, আমি বলে দিচ্ছি শুনুন। 2210টা অর্থাৎ 2210 মহিলাদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত? 2210। মনে থাকবে আপনাদের? মনে থাকবে তো? আমার মতো আবার কোনদিন যদি পরের হুজুর এসে বলে মহিলাদের মধ্যে সবথেকে বেশি হাদিসকে বর্ণনা করেছেন, আপনারা এক বাক্যে ফটাস করে উত্তর দেবেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি বলে কত, আপনারা বলেন 2210, 2210টা। এই জন্য খুব ঠান্ডা বেরিয়ে অসম্ভব হয়, কিছু নেওয়ার চেষ্টা করতে হবে। চলো তাহলে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আসলে আরেকটা ছোট্ট কথা বলি, এই আবু হুরায়রার নাম কেন দেয়া হলো জানেন আপনারা? জানেন না? এই আবু হুরায়রার নাম কেন দেয়া হলো জানেন না? আগে নাম ছিল আব্দুর রহমান আব্দুস সালাম, পরে নাম দেয়া হলো আবু হুরায়রা। এই আবু হুরায়রার নাম কেন দেয়া হলো জানেন? তিনি বিড়ালের বাচ্চাকে, বিল্লির বাচ্চাকে বড় ভালোবাসেন। মনে থাকবে? বিড়ালের বাচ্চাকে বড় ভালোবাসতেন। একদিন জামার এই আস্তিনে করে, এই জায়গাতে এক আস্তিনের ভিতরে করে একটা ছোট্ট বিল্লির বাচ্চা, বিড়ালের বাচ্চাকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হুজুরের সামনে এসে পৌঁছেন। যখন পৌঁছেছেন, এই বিড়ালের বাচ্চাটা মাঝে মাঝে আওয়াজ করছে, মিয়াও। বিড়ালের বাচ্চা মিয়াও মিয়াও করে না বাবা? আপনাদের এখানে বিড়ালের বাচ্চারা কি মিয়াও মিয়াও করে না ব্যা ব্যা করে? মিয়াও মিয়াও করে তো? হ্যাঁ, গোটা পৃথিবী জুড়ে বিড়ালের বাচ্চার আওয়াজ মিয়াও মিয়াও হয়, তাই না? কারণ বিড়ালের বাচ্চাটা মাঝে মাঝে ডাকছে, কি বলছে বলুন তো? মিয়াও মিয়াও মিয়াও। বাচ্চাটা হাসছে কেমন লাগে, ও ভাবছে ঠিকই বলছে, বিড়ালটা মিয়াও মিয়াও করে। এখন বিড়ালের বাচ্চা যখন ম্যাও ম্যাও করছে, তখন বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন, হেসে বললেন, কি ব্যাপার বলো তো, বিড়ালের বাচ্চা কোথা থেকে ম্যাও ম্যাও করে? সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলে আমার এই জামার আস্তিনের ভিতরে ঢোকানো আছে বিড়ালের বাচ্চা। আল্লাহ রাসূল একটু মুচকি হাসলেন, হেসে বললেন, কি ব্যাপার, তুমি কি বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলে আমি বিড়ালের বাচ্চাকে খুব পছন্দ করি, বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসি। যখন বলেছে বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসি, আল্লাহ রাসূল একটু মুচকি হেসে বলেন, তোমাকে কি বলে ডাকি বলো? ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের আব্বা, হে বিড়ালের বাপ। বিড়ালের বাপ, বিড়ালের বাপ বলে যখন সম্বোধন করেছেন, বিড়ালের বাপ বলে যখন সম্বোধন করেছেন বিশ্বনবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই নামটাকে খুব পছন্দ করতেন।
তিনি বললেন আজ থেকে আমাকে আর আব্দুর রহমান আব্দুল সাফ বলে ডেকো না। হে আমার সাথী ভাইরা, আজ থেকে তোমরা আমাকে বিড়ালের আব্বা আবু হুরাইরা বলে তোমরা আমাকে ডেকো। কেন? আমার রাসূলুল্লাহ যখন পছন্দ করে আমাকে দিয়েছে, সুতরাং এই নামটা কি আমি বেশি ভালোবেসে নিয়েছি। ব্যাস, সেই থেকে আবু বুঝা গেল বাবা, সেই থেকে আবু হুরাইরা শুরু হলো। সেই আবু হুরাইরা কিয়ামত পর্যন্ত নাম থাকবে আবু হুরাইরা। এই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, একটা লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে 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 7টা কথা বলেছেন। কটা কথা বলেছেন? 7টা কথা বলেছেন। আনা আবি হুরাইরা তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবু সাবআল মুবিকাত। আল্লাহ রাসূল বললেন 7টা এমন বিষয় আছে যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়। 7টা এমন বিষয় আছে যেগুলো মানুষকে ধ্বংসের দিকে আগিয়ে দেয়। কটা? 7টা। মনে আছে না? কি হলো বাবা, আপনারা তো কথা বলছেন কেন বাবা? একটু কথা বললে তো হবে না, একটু শিষ্টাচার বজায় রাখতে হবে। কথা বললে তো আমার ঠিক হতে চাই না। কথা বলবেন না। গুটকা খাচ্ছেন, খান, মাল শেষ হবে ফের দিয়ে দেবেন, সমস্যা নেই। ইঞ্জিনের কয়েল দরকার আছে বাবা, দিয়ে যান, ও তো সমস্যা নেই। কিন্তু কথা বললে হবে না। কথা বলবেন না, বাদাম খাবেন না। কথা বুঝে আসছে? সেদিন 24 ঘন্টা জলসায় গেছি, দেখি বুড়ো লোক, 3টে বুড়ো লোক গোল করে বসেছে, যেন মনে হচ্ছে তাস খেলতে বসেছে। মাঝখানে প্রায় 8-10 কিলো বাদাম নিয়ে বসেছে, খাটাখাট করে ছাড়াচ্ছা চাচা তুমি যা বাদাম খাচ্ছি, তো বাদাম আমাকেও খেতে ইচ্ছা করেছে। এসো আমার কাছেও মোটা কথা, আমি বসে বসে বাদাম খাই। শ্রোতা আর বক্তা সব একসঙ্গে বাদাম খাক, আর ইউটিউব চ্যানেল আলা ভাই সেই বাদামের ছবি তুলে দিয়ে দিই যে ওয়াজ আর হলো নি, খালি বাদামই খাওয়া হলো। বাস বিরাট ভাই ভাই বাদাম খেলে হবে না, আর ঘুমোলে হবে না, কথা বললে হবে না, শিষ্টাচার বজায় রাখতে হবে। খুব ছোট ছোট করে বলবো, আপনার মাশাআল্লাহ মন দিয়ে শুনে নেবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াজ শোনার মানসিকতা নিয়ে যেতে হবে। আমরা কেন শিখতে পারিনি জানি? এই জন্য। কথা বুঝতে পারছেন না? এই জন্য আমাদের মনগুলো খুব চঞ্চল মস্তিষ্কের মানুষ হয়ে গেছে। আমরা মনগুলো খুব ছটফট করে, এই দিক ওই দিক এদিক এদিক করে, আমরা এক জায়গায় স্থির থাকতে পারি না। আর না থাকার কারণে আমরা নিতে পারি, ওয়াইজ বক্তরা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা নিতে পারি। চাচাকে যদি জিজ্ঞাসা করে, চাচা কতদিন ওয়াজ শুনছেন, দিয়ে এবার বলুন তো চাচা। বুকটা চাপড়ে বলছে 42 বছর ওয়াজ শুনছি। চাচা দিনে কটা করে বিড়ি লাগছে? বলে 27টা করে। 42 বছর ওয়াজ শুনে ফায়দা কি হয়েছে বুঝতে পারছে? 27টা করে বিড়ি। যদিও আলহামদুলিল্লাহ আপনার ইনসানি গ্রামের নাম আছে, শুনেছি নাকি গোটা গ্রাম খুঁজলে একটাও বিড়ি করে পাওয়া যায়। ভালো আছে, ঘাবড়াবেন না, যাওয়ার সময় বুঝতে পারবেন। শীতের রাত তো, কুয়াশা হয়ে যাবে, অন্ধকার এমন ছাড়বে কুয়াশা। চলুন লক্ষ্য করুন, খেয়াল করুন। এই ছেলে কথা বলবে না বাবা, এই ছেলে একটা চেয়ার দেখে বসে দেন তো। ছেলেরা জেগেও থাকে, ছোট গুট্টু গুলো ওরাও জেগে আছে। এদিন রাত্রে আমরা জলসা করছি, এইটুকু ছেলে এখনো পর্যন্ত বিছানে মধ্যে বসে বসে ওয়াজ শুনছে। আল্লাহ, বাপ মনে ঘুমাচ্ছে, বেটা হওয়া কাদাই করছে, বেটাটা শুনে যায়। কি বলবো বলেছি আল্লাহ, যা খেয়াল করে ছোট ছোট ছেলেরা জেগে আছে। চলুন যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে ইজতানিবু সাবআল মুবিকাত। আল্লাহ রাসূল বললেন 7টা এমন বিষয় আছে যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়, ধ্বংসের দিকে মানুষ আগিয়ে যায় বা ধ্বংস করে দেয়। এই 7টার মধ্যে যদি কাউকে একটা ধরে, ধ্বংস তার জন্য অনিবার্য। قال رسول الله صلى الله عليه وسلم وما هن। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেগুলো কি? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার হলো শিরকু বিল্লাহ, শিরক করা। দ্বিতীয় নাম্বার হলো আসসিহর, জাদু করা।
তিন নাম্বার কি অকপিউ নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা প্রয়োজনে প্রাণী হত্যা করা, বিনা কারণে প্রাণী হত্যা করা, বিনা কারণে নফস হত্যা করা। যদি বিনা প্রয়োজনে প্রাণী হত্যা করা হয়, মাথায় রাখতে হবে রাসূলুল্লাহর হাদিস থেকে পাওয়া গেছে ধ্বংসটার জন্য অনিবার্য। বিনা প্রয়োজনে নফস হত্যা করা, ঠিক আছে? জি, তার মানে বিনা প্রয়োজনে আপনি একটা প্রাণীকে হত্যা করতে পারবেন না। যেগুলো আল্লাহ আপনার জন্য খাওয়া বৈধ করেছেন, আল্লাহ আপনার জন্য খাওয়া হালাল করেছেন, সেগুলো আপনি খান, এতে সমস্যা নেই। যেমন আমরা মুরগি জবাহ করে খাই, খাসি জবাহ করে খাই, গরু জবাহ করে খাই, এগুলো আমরা খাই না? এগুলো আল্লাহ হালাল করেছে, খাই না আমরা খাই। জি, এগুলো আপনি জবাহ করতে পারেন, এটা আল্লাহ যে আপনার জন্য হালাল করেছে। কিন্তু যেগুলো আল্লাহ আপনার জন্য নিষিদ্ধ করেছে, আপনি এরকম প্রাণীকে বিনা প্রয়োজনে মারতে পারবেন না। একটা কুকুর গ্রামের ভিতরে ঢুকে গেল, কুকুরটা হয়তো অচেনা কুকুর, হয়তো আপনার চোখে কোনোদিন ধরা পড়ে না, আপনি ভাবলেন যে এটা তো আমাদের গ্রামে কখনো দেখিনি, কুকুরটা নতুন লাগছে। কারো মুরগি খেয়ে নিতে পারে, কারো ছাগল খেয়ে নিতে পারে, কাউ কামড়ে খেয়ে নিতে পারে, কামড়াতে পারে। ও কিন্তু কাউকে কামড়ায়নি, কোনো ছাগল খায়নি, কিন্তু আপনি ভাবছেন কারোর ছাগল খেয়ে নিতে পারে, কারোর মুরগি খেয়ে নিতে পারে, কাউকে কামড়াতে পারে। বড় বাঁশ নিয়ে এসে ওকে মারতে শুরু করলেন, পেটাতে 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 মেরে ফেললেন। মনে রাখবেন, এটা আপনার জন্য কাবিরা গুনাহ। খবরদার, ও তো ক্ষতি করেনি, আপনি কেন মারবেন? সব কুকুর তার কামড়ায়নি, কথা ঠিক না? জি, শুধু শুধু আপনি মেরে ফেলবেন, এটা হয় না, হতে পারে না। দুই বন্ধু চায়ের দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, ঘুমটি চায়ের দোকান হয় না, ছোট ছোট চায়ের দোকান, খুব ভালো চা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন দুই বন্ধু। হঠাৎ করে দেখা যায় দুই তিনটে পিঁপড়ে আপনার পায়ের উপরে উঠেছে। যখন দুই তিনটে পিঁপড়ে আপনার পায়ের উপরে উঠেছে, আপনি একটু রাগান্বিত হলেন, কি কামড়াচ্ছে বলো তো পিঁপড়ে। বাঁ দিকের পা থেকে চপ্পলটা জুতোটা খুলে ডান দিকের পায়ের উপরে তুলে দিয়ে ভালো করে নড়াচড়া শুরু করলেন, মানে ঘষতে শুরু করলেন, লগাতে শুরু করলেন। লগাতে বসতে বসতে সবকটা পিঁপড়ে, যে চারটে পাঁচটা পিঁপড়ে ছিল, সব মরে গেল। মরে যাওয়ার পরে যখন দেখতে খুব জ্বালা করছে, খুব কষ্ট হচ্ছে, আপনি রাগান্বিত হলেন, রেগে গেলেন, ফেরা ফেরা দিয়ে একটা জমির দিকে তাকিয়ে দেখলেন, হ্যাঁ 20-50টা পিঁপড়ে, 100টা পিঁপড়ে, 20টা পিঁপড়ে ওই জমিনের উপরে ঘুরছে বা বেড়াচ্ছে বা চড়ছে। আপনি রেগে গিয়ে কি করলেন, চপ্পলটা ফের একবার করে দিয়ে যে কটা পিঁপড়ে ছিল সব কটা পিঁপড়েকে পায়ে করে ঘুরে দিলেন, ঘষে দিলেন, সব কটা পিঁপড়েকে মেরে দিলেন, ফিনিশ করতে। এখন প্রশ্ন হচ্ছে, যে পিঁপড়েগুলো জমিনে চড়ছিল ওগুলো কি আপনাকে কামড়েছে? কথা বলে না কেন? কামড়েছে। তাহলে ওদিকে আপনি মারলেন, ওরা কার সৃষ্টি? কথা বলে, ওদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। যে আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছে, সে আল্লাহ বানিয়েছে। তাহলে ওই পিঁপড়েটার পৃথিবীর জমিনে কি বেঁচে থাকার অধিকার নেই? কথা বলো, বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু আপনি মেরে দিলেন। কোন যুক্তিতে হলো এটা? এটা আপনার জন্য কাবিরা গুনাহ হবে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নী তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, বান্দারে তোমরা যদি বড় গুনাহগুলো থেকে পরহেজ করতে পারো, বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তোমাদের ছোট গুনাহগুলোকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি বলবেন না, শুনতে হবে, ছোট ছোট করে ওয়াজ শুনতে হবে, হাদিসের রেফারেন্স দিয়ে ওয়াজ শুনতে হবে, কোরআনের রেফারেন্স দিয়ে ওয়াজ শুনতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখতে পারবে। ভাইরা মানুষ, আমার বাবাজিরা, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে বিশ্বনবী বললেন, বিনা প্রয়োজনে নফস হত্যা করা এটা তার জন্য কাবিরা গুনাহ হবে, ধ্বংস তার জন্য অনিবার্য। যেগুলো আল্লাহ খাওয়া আপনার জন্য হালাল করেছেন, সেটা আপনি খেতে পারেন। কোরআনের দিকে যদি আপনি ফিরে আসেন, স্পষ্ট দলিল আপনি পেয়ে যাবেন। কোরআনে আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাহরিমু তাইয়্যিবাত মা হারামাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকতাদিন। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, আল্লাহ যেগুলো আপনার জন্য খাওয়া হালাল করেছে সেগুলো খাবেন, যেগুলো হারাম করেছে খেতে পারবেন না। আল্লাহ সুন্দর করে বলে, ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতা মৃত জানোয়ার,
ওয়াদ-দামাহ প্রবাহিত রক্ত, ওয়া লাহমাল খিনজির শুকরের মাংস, শুকরের গোশত, ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু, এটাও খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু এটাও খাওয়া হারাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা'নাল্লাহু মান যাবা'a লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারা। আল্লাহ নবী বলেন গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু সেটা খাওয়া হারাম, তার উপর আল্লাহ লানত। একটা হাদিস আছে, এই হাদিসের মধ্যে 5টা কথা বিশ্বনবী বলেছেন। গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু যদি খাওয়া হয় তার উপর আল্লাহ লানত। যে ব্যক্তি জমিনের সীমানা চুরি করবে তার উপর আল্লাহ লানত। যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করবে তার উপর আল্লাহ লানত। যে ব্যক্তি কোনো বেদাতকে সমর্থন করবে তার উপর আল্লাহ লানত। যে ব্যক্তি কোনো মা-বাপকে, তার আব্বা মাকে গালি দেবে, মা-বাপের সঙ্গে খারাপ আচরণ করবে তার উপর আল্লাহ লানত। হাদিস বাবা, বাজে কথা নয়, গল্প নয়, কিসসা নয়, কাহিনী নয়, একদম রাসূলুল্লাহর হাদিস। সুতরাং বিশ্বনবী যদি কারোর উপরে আল্লাহ লানত বলে দেয় তাহলে ওই লোকটা নামাজ রোজা করে কি জান্নাত পাবে বলে মনে হয়? কথা বলেন না কেন? পাবে না? পাবে না, পাবে না। সুতরাং রাসূলুল্লাহ যেগুলো নিষিদ্ধ করেছেন, আল্লাহ যেগুলো হারাম করেছেন, এই রকম কাজগুলো আমাদের করা যাবে না যদি বাঁচতে হয়। চলো লক্ষ্য করুন, খেয়াল করুন। টান দিচ্ছি বলে আপনাদের প্রবলেম হচ্ছে নাকি? একটু মন টন খারাপ লাগছে? আরে বাবা টান দেবো, এত ঘাবড়াচ্ছেন কেন? মালটা একটু গরম হোক না। স্টার্ট করলাম, একটু গরম হোক না, খাওয়ার আবার খাওয়া। চলো লক্ষ্য করুন, খেয়াল করুন। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু তার জন্য খেলে তার উপর আল্লাহ লানত। জি, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? বিনা কারণে প্রাণী হত্যা করা তার উপর আল্লাহ লানত, ধ্বংস তার জন্য অনিবার্য। আজকে আপনি একটু লক্ষ্য করেছেন আমাদের এই যে সলব মোড়েতে অনেক সময় আমরা দেখতে পাই যে ছোট্ট ছোট্ট দেখবেন বিরিয়ানি স্টল আছে, চিকেন সেন্টার আছে, নাই? ঘরেতে হট করে শ্বশুর এসে গেলে বা জামাই এসে গেলে চট করে বাইক নিয়ে 220 গাড়ি চালিয়ে ভোর করে পিকআপ মেরে একবারে বিরিয়ানির দোকান। 4টে বিরিয়ানি ফাটাস করে কিনলাম আর ঘরে চলে এলাম। দিদিকে বললাম একটু গোশত ভালো করে কষে দাও, সাথে কিছু ডিম আন্ডা ভোগা দিয়ে দাও, দিয়ে একটু সালাদ করে দাও, একটু দই থামস আপ কোল্ড ড্রিঙ্কস দাও, সুন্দর মেহমানদারি হয়ে গেল। এই বিরিয়ানি নিয়ে এসে খাইয়ে দিলে। আপনি এখন দেখেছেন ওই বিরিয়ানির দোকানদার কি বিরিয়ানি আপনাকে খাওয়াচ্ছে, এখন লক্ষ্য করেছেন? জি, আপনি জানেন জবাহ হয় 2 পদ্ধতিতে। জবাহ করা যায় 2 রকম পদ্ধতিতে। একটা স্বাভাবিক পদ্ধতিতে জবাহ, আর একটা হলো অস্বাভাবিক পদ্ধতিতে জবাহ। স্বাভাবিক পদ্ধতিতে জবাহ কেমন জানেন? খাদ্য নালী, শ্বাস নালী, দুটো রক্ত নালী, 4টে নালী কমপক্ষে কাটতে হয়। কমপক্ষে 4টে নালী যদি নাও হয় 3টে নালী আপনাকে কাটতে হবে। খাদ্য নালী, শ্বাস নালী, রক্ত নালী, 3টে নালী কাটতে হবে। সাথে কার নাম নিতে হবে? আল্লাহর নাম। কেন? রাসূলুল্লাহর হাদিস থেকে পেয়েছি, আল্লাহর কোরআন থেকে পেলাম, গায়রুল্লাহর নামে জবাহ করা পশু খাওয়া হারাম। সুতরাং আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাহ করা জোর করে বলেন যাবে না, চলবে না। আপনি দেখেছেন এমন মুরগির দোকান আছে যে ভালো করে মুরগিটাকে জবাহ পর্যন্ত করে না। জবাহর শর্ত হচ্ছে যখন আপনি জবাহ করবেন ওই সময় আগে যেই ছুরি হোক, ছোড়া হোক বা যে অস্ত্রটা নিয়ে জবাহ করবেন এটাকে উত্তম রূপে ধার করতে হয়। এটা হচ্ছে মাসলা, এটা হচ্ছে শরীয়তের মাসলা, যাতে করে ওই জীবটাকে, ওই প্রাণীটাকে যখন জবাহ করবেন এইরকম করে আপনি পেঁচ মারতে পারবেন না, পেঁচিয়ে পেঁচিয়ে জবাহ করতে পারবেন না। কারণ না জানি যদি ওই জানোয়ারের কষ্ট হয়ে যায় এটা আপনার জন্য কাবিরা গুনাহ। এজন্য উত্তম রূপে আগে ওই ছুরি বা ছোরা বা ওই অস্ত্রটাকে আগে ধার করতে হয়। এটা নাম্বার 1। এমন মুরগির দোকান আছে দেখবেন 20 দিন 30 দিন পর্যন্ত ছুরিকে ধারই করে না।
জোর করে খালি যারা পোল্ট্রির মুরগি একটু জোর করে চেপে চেপে মারলি রক্ত বেরিয়ে যাবে, আর তার থেকে যদি না হয় তাহলে কল্লাটাকে মুখ করে দিয়ে ফট করে মুটকে দিয়ে বড় একটা চালের ডিব্বা আছে কিংবা একটা বড় হচ্ছে আপনার মুড়ির ড্রাম আছে দেখবেন রাখা, ওই ড্রামে ভরে দিয়ে কোটোটা এনে দেবে। ও লাফাতে 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 ফিরিস ভাই কি ভাই কথা বলে না কেন? আমি কলকাতায় যখন পড়াশোনা করতাম আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি, লাফাতে লাফাতে ফিনিশ। কলকাতায় যখন পড়াশোনা করতাম আমি অনেকবার দেখেছি, আপনাদের জানা আছে ওয়েলিংটন, লোটাস, দোলতলা, তালতলা, নিউ মার্কেট জানেন না? হাটের তো হরদম জানা জানা নিউ মার্কেট, ওয়েলিংটন, লোটাস, দোলতলা, তালতলা, এদিকে মৌলানা আজাদ কলেজ, ওদিকে আলিয়া ইউনিভার্সিটি। জি, ভিতরে গেলে দেখবেন দুই দিকে দুটো হোস্টেল, একটা বেকার হোস্টেল আর একটা ইলিয়ার হোস্টেল, ওর মাঝখানে একটা মসজিদ আছে। আলহামদুলিল্লাহ ওই মসজিদে অনেকবার জামাতের সঙ্গে নামাজ আদায় করার সুযোগ আলহামদুলিল্লাহ পেয়েছি। আমি লক্ষ্য করেছি, অনেকবার দেখেছি মুরগিটাকে জবাহ যিনি করছেন উনিও তো ইসলামের কি বলবো, ইসলামের যে বিধান বা যিনি জবাহ করছেন তার যে শরীয়তের যে সিস্টেম বা একটা ব্যক্তি যে জবাহ করবে কতটা ধার্মিক হওয়া দরকার তার মধ্যে কিচ্ছু নেই। তার মোচগুলো এরকম বড় বড়, খালি মুসলমান খরিদ্দার চটকে যাবে, সরে যাবে, যে কোনো উপায়ে কেটে কেটে দিচ্ছে, দিয়ে যদি না হয় তো হঠাৎ করে ঘাটটা মুখকে দিয়ে বড় চালের ড্রাম রাখা আছে বা মুড়ির ড্রাম রাখা আছে, ঢুকিয়ে দিয়ে কেটে দিল। তাহলে কটা নালি কাটলো তাও ঠিক নেই, কোন ছুরিতে জবাব করলো, ধারওয়ালা না ধার ছাড়া তাও ঠিক নেই, আবার কটা নালি কাটলো তাও ঠিক নেই, কার নাম নিল সাথে তাও ঠিক নেই, জবাব হচ্ছে। তাহলে এই জবাব কিন্তু হাদিসে কোরআনের দৃষ্টি অনুযায়ী যদি দেখা হয় তাহলে খাওয়া হারাম আছে। বুঝে আসছে কি বলছি? এই জন্য প্রয়োজনে নামাজি ইমানদার ধার্মিক লোক যদি হন, প্রয়োজনে মুড়ি খেয়ে রাত কাটান, বিস্কুট খেয়ে দিন কাটান, তবু হারাম মাল খেতে পারবেন না যদি আপনি ইমানদার হন। এই জন্য আপনি যখন যে দোকানে মুরগি জবাহ, আপনি চিকেন বিরিয়ানি কিনছেন বা গোশত কিনতে যাচ্ছেন, ওই দোকানদারকে দেখে আগে আপনাকে ডিসাইড করতে হবে যে এই দোকানদারটা কতটা ধার্মিক, সে কিছু ধর্ম করে বুঝে হারাম হালাল জানে, আগে আপনাকে ডিসাইড করতে হবে যে ওকে দেখে বুঝতে হবে। ওর মোষ যদি বড় বড় হয়, টেবিলের উপরে যদি বিড়ি থাকে, মুখ দিয়ে যদি গ্যাঁজার হুকর বন্ধ বার হয়, তখন বুঝতে হবে মাল হারাম খাওয়াচ্ছে, ও হারাম খায় আমাকেও খাওয়াবে, খায় যাবে। কথা বুঝে আসছে? জি, তাহলে জবাহ হলো দুই রকম পদ্ধতিতে, একটা স্বাভাবিক পদ্ধতিতে জবাহ, একটা অস্বাভাবিক পদ্ধতিতে জবাহ। অস্বাভাবিক পদ্ধতিতে জবাহ কেমন আপনাদের জানা আছে? তৎকালীন সময় হতো, যদিও আজকের দিনে হয় না, যেটাকে বলা হয় কালবে মুআল্লাম, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। জি, বাজ পাখি, কুকুর, এইগুলো দিয়ে শিকার ধরা হতো। কেমন ধরা হতো? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের শর্ত হলো তিনটা: ছেড়ে দিলে দৌড়াবে, দাঁড়াতে বললে দাঁড়াবে, নিজে না খেয়ে শিকারকে ধরে বা প্রাণীকে ধরে নিজে না খেয়ে ওই প্রাণীকে ধরে তার মনিবের কাছে পৌঁছে দেবে। যদি এই তিনটে শর্ত মিলে যায় তখন বুঝতে হবে যে এই প্রাণীটা খাওয়া আমার জন্য হালাল। এটা তখনকার সময় হলো। জি, বাজপাখি দিয়ে শিকার ধরা, এগুলো হলো অস্বাভাবিক পদ্ধতিতে যাওয়া বলা যেতে পারে। এগুলো তৎকালীন সময় হতো, আজকের দিনে হয় না সাধারণত। তীর মারা হলো, প্রাণী শরীরে গিয়ে লাগলো, মারা গেল, পড়ে গেল, একদিন কেটে গেছে, পরের দিন সকালে পেয়েছে, বিশ্বনবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওই প্রাণীটাকে খেতে পারবো? আল্লাহর নবী বললেন যে তোমার তীরে লেগেছে কি? ইয়া রাসূলুল্লাহ আমার তীরে। কোথায় লেগেছে? উল্টে লেগেছে, রক্ত প্রবাহিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন যদি হয়ে যায়, যদি মিলে যায় তাহলে খাও। প্রাণীটা কি দুর্গন্ধ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ দুর্গন্ধ হয়নি। আল্লাহ নবী বলেন খাও। তবে দুর্গন্ধযুক্ত প্রাণীও খাওয়া যেতে পারে, কিন্তু মাকরুহ বলা হয়েছে। মাকরুহ বলা হয়েছে এই জন্য যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, শরীরের ক্ষতি করে, এই জন্য দুর্গন্ধযুক্ত প্রাণীটা ইসলামে খাওয়া নিষেধ করা হয়েছে, মাকরুহ বলা হয়েছে। হারাম মাকরুহ বলা হয়েছে কেন? এটা শরীরের ক্ষতি করবে বলে। আমার ইসলাম কত সুন্দর দেখে। আর বিজ্ঞান বলছে স্বাস্থ্যের যেগুলো ক্ষতি করে সেগুলো খেও না, আর ইসলাম বলছে তোকে তো আগেই বললাম খাবি না। বুঝে আসছে ভাইরা আমার? আমার বাবাজি আমার খেয়াল করুন, লক্ষ্য করুন। তাহলে আমার 3 নম্বর পয়েন্ট কোথায় ছিল? জোর করে বলেন যে ভুলে যাচ্ছেন নাকি আপনারা? পয়েন্ট মনে রাখতে হবে। কোন জায়গায় ছিলাম যেন?
ও তো অনেক দূর, ও তো অনেক দূর। আমার 3 নম্বর পয়েন্ট ছিল যে বিনা প্রয়োজনে প্রাণী হত্যা করা, নাফস হত্যা করা, এটা ছিল 3 নম্বর। وقتل النفس التي حرم الله الا بالحق واكل الربا, সুদ খাওয়া। 4 নম্বরে হলো সুদ খাওয়া। আপনাদের দিকে সুদখোর আছে নাকি? কি বিপদে পড়েছি আজকে। হ্যাঁ না কিছু একটা বলেন বাবা, চ্যাপ্টার মধ্যে যখন এসে গেছে আমাকে তো একটু একটু করে দিতে হবে, মালুম কত কিছু আছে। আপনাদের দিকে সুদখোর আছে নাকি? নেই? বন্ধ বন্ধ লাই সব চলে, কিছু কিছু মালপত্র আছে দিকে? হ্যাঁ চলে, সুদ টুদ চলে আপনাদের দিকে? আরে কথা কই না কেন? আপনাদের দিকে চলে লোন টোন চলে, বন্ধন? হ্যাঁ না বলবেন জি? হ্যাঁ সুদ খাবেন বাবা, একটু অসুবিধা নেই। কেন সুদ খাওয়াটাকে তো মানুষ আজকে হালাল করে দিয়েছে। কথা 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 বলে। হ্যাঁ হ্যাঁ, মদ খাওয়াটাকে হারাম করেছে, সুদ খাওয়াটাকে হালাল করেছে। কথা বলে। শুক্রবারের দিনে যদি একটা মদখোর কি বলে ছেঁড়া চুল জামা পরে মুখ দিয়ে যদি মদের গ্যাস ওঠে, চুলগুলো উস্কো উস্কো যদি মসজিদে ঢুকতে চায়, আমরা কি করবো বলুন তো? তাড়িয়ে দেবো না? তাড়িয়ে দেবো, ঠিকই কথা, তাড়িয়ে দেবো, এই চলে যা। আচ্ছা ও যদি যেতে না চায়, একটা মোটা পাড়া ভাই বলুন তো কি করবে? 100 কিলোর কাছাকাছি ওজনওয়ালা কোনো ভাই আছে বলেন তো? মদঘরটা সাপোজ যেতে চায় না, কি করবেন ভাই? এটা বলেন। হাইবির ভুসি, হাইবির ভুসি দিয়ে বের করে দেবো, ব্যাস মদঘর চলে গেল, কানতে কানতে ধরবেন চলে গেল, বের করে দিলাম চলে গেল। এখন কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে একটা লোক সুদে টাকা খাটায়, 4খানা স্করপিও গাড়ির মালিক, সাদা সুন্দর ধবধবে পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা একটা নেটের টুপি পরে, সারা গায়ে আতর মেখে খুশবু মেখে যখন মসজিদে হরহর করে ঢুকছে, তখন যুবক ছেলেগুলো বলছে দাদা আপনি আগে যান। তাকে আগে পাঠাবে নাকি না তাকে হাইবির ভুসিতে পাঠাবে? আগে পাঠাবে। আগে কেন পাঠাবে? ও 4টে স্করপিও গাড়ি আছে, গাড়িগুলো কাজ করছে, বড় বাড়ি কাজ করছে, একটু বড়। তাহলে সুদটা আমাদের জন্য হালাল হয়ে গেল, আর মদটা হারাম হয়ে গেল। কেন আগে যেটাকে যেমন হাইবির ভুসি মেরে দূর করে দিলেন, এরকম দূর করতে কেন পারলেন না? কথা বলে কেন পারলেন না? এই চকচকে জামা আছে আর 4খানা স্করপিও গাড়ি আছে, এজন্য ওয়েট ভাই ঠিক বলেছে, ওয়েট আছে, চল ওয়েট আল্লাহ ভাই বলে ওই জন্য ছেড়ে দিলেন। হ্যাঁ খান, আমার সমস্যা কিছু নেই, একটু বুঝে খান। কোরআনে আল্লাহ সুন্দর করে বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হয়েছে আর সুদ তোমাদের জন্য হারাম করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিরাও কিনাহু ওয়া কাদিরা ওয়া শাহিদাকি ওয়া কালাহু সাওয়াউন, আল্লাহ নবী সুদখোর, সুদদাতা, সুদের দুইজন সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান। এবার সুদের কতটা পাপ আছে একটু জানি আমরা। সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে, তার মধ্যে সব থেকে হালকা পাপ, ছোট্ট পাপ, ক্ষুদ্র পাপ, সব থেকে হালকা পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে, নিজ মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, তার থেকে অধিক, তার থেকে অনেক বেশি গুনাহ হয় যদি 1 জাবরা পরিমাণ সুদ যদি জেনে শুনে খাওয়া হয়। আলহামদুলিল্লাহ খাবেন না ইনালিল্লাহ ছাড়বেন? দেখেন যেটা করবেন চিন্তা ভাবনা করে করবেন, খাবেন কি খাবেন না সেটা আপনাদের ব্যাপার, তবে যা করবেন একটু বুঝে করবেন। আর একটু সুদ দেবো, আর একটুখানি শুনিয়ে দেবো জি, এই বলেছি একটা হাদিসের উপরে ওয়াচ করবো, যেটা আসবে খালি সেটাকে একটু বুঝাবো, আর একটুখানি বলবো। ও ভাই যাই না যাওয়া আমাকে ও আমার মুরব্বি আমিনা বাবা রাসূলকে দেখলেন, আমার রাসূলুল্লাহ দেখতে পাচ্ছে একটা রক্তের নদী, রক্তের নদীর উপর দিয়ে এক ব্যক্তি সাঁতার দিচ্ছে, সাঁতার দিতে দিতে অপার হয়ে যাচ্ছে, লোকটি আর সাঁতার কাটতে পারছে না। মাঝে মাঝে আমরা সাঁতার দিলে, সাঁতার দিতে 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 আমরা অপারক হয়ে যাই না? কথা বলে হ্যাঁ,
মাঝখানে হয়তো অনেকটা দূর চলে গেলেন, যে হাঁস সাঁতরাচ্ছেন, তখন আবার সাইডে দেখছেন না আমাকে আর সাঁতার কাটলে হবে না, এবার আমার উঠে পড়তে হবে, নাহলে কিন্তু অবস্থা খারাপ, ডুবে যাবো, তাই না? পেছন দিকে আগে ভাবতে হবে, উঠে পড়তে হবে, আগে উঠতে হবে, কেন আর নয়, এবার আমি হাঁপিয়ে যাচ্ছি, আগে রাস্তা দেখাবো, রাস্তা দেখাবো। এখন মনে করুন আল্লাহ না করুন একটা নৌকা ডুবি হয়েছে, নৌকা একটা ডুবে গেছে, আল্লাহ না করে, মনে করুন 3 জন লোক ছিল, 2 জন মরে গেছে আর একজন সাঁতার কাটছে, সাঁতার কাটতে 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 ডান দিকে তাকাচ্ছে অনেক দূর যেতে হবে, বাম দিকে তাকাচ্ছে অনেক দূর যেতে হবে, লোকটি মিডিলে মাঝামাঝি পৌঁছে গেছে, সাঁতার দিতে 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 আর পারছে না, মাঝে মাঝে ডুবছে, মাঝে মাঝে উঠছে, মাঝে মাঝে ডুবছে, মাঝে মাঝে উঠছে। কিরকম সিচুয়েশন হতে পারে বলেন? খুব কষ্ট না? তো কষ্ট না? বিশ্বনবী লক্ষ্য করে দেখছেন যে ব্যক্তি রক্তের নদীর উপরে সাঁতার কাটছে, এটা পানির নদী নয়, রক্ত, খুন, নাহার, রক্ত, ব্লাড, রক্ত, এই রক্তের নদীর উপরে সাঁতার কাটছে, ব্যক্তিটি সাঁতার কাটতে কাটতে অপারগ হয়ে যাচ্ছে, আর পাচ্ছে না। ও আমার মুরাব্বিয়ারা শুনে ওই মানুষটা যখন অপারগ হয়ে যাচ্ছে, ওই মানুষটা আস্তে আস্তে সাঁতার কাটতে কাটতে কিনারায় ধারে ওঠার চেষ্টা করে, ধারে যখন ওঠার চেষ্টা করে একজন ব্যক্তি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়েছে, হাতেতে বড় বড় তার পাথর আছে, ওই পাথর নিয়ে ওই রক্তের নদীর উপরে যে মানুষটা সাঁতার দিচ্ছিল ওই মানুষটার উপরে প্রহার করে, ওই মানুষটার উপরে নিক্ষেপ করে গিয়ে ওই মানুষটাকে মারার সঙ্গে সঙ্গে ওই মানুষটা আবার পুনরায় রক্তের নদীতে ফিরে যায়। আল্লাহ নবী দেখলেন মানুষটার বড় কষ্ট হচ্ছে, কিন্তু মরছে না আর উঠছেও না, মরণের আগে যে কষ্ট হয় সেই কষ্টটা সে অনুভব করছে, কিন্তু মৃত্যু হচ্ছে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ফেরেশতা, হে আল্লাহর ফেরেশতা, ওই ব্যক্তিটাকে যাকে রক্তের নদীর উপরে ফেলে দেওয়া হয়েছে, সাঁতার দিতে দিতে অপারগ হয়ে যাচ্ছে, ওই ব্যক্তিটা বড় কষ্ট পাচ্ছে, ওই মানুষটাকে আল্লাহর ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মানুষটা বড় বড় সুদখোর। বুঝে যাচ্ছে বাবা? হাদিস পাকের মধ্যে এসেছে লম্বা লম্বা হাদিস, এই হাদিস থেকে বলছি, লম্বা একটা হাদিস এসেছে, যার অর্থটা বলছি, বিরাট বড় হাদিস তো অর্থটা বলছি। ও আমার মুরাব্বিয়ারা শুনে বিশ্বনবী সেই সময় বললেন, হে আল্লাহর ফেরেশতা, ওই ব্যক্তিটাকে যিনি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে, হাতেতে বড় বড় পাথর আছে, ওই ব্যক্তির উপরে প্রহার করে, ওই ব্যক্তির উপরে মারে, ওই ব্যক্তির কাছে নিক্ষেপ করে, ওই ব্যক্তিটাকে যিনি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে, পাথর ছুঁড়ছে, উনি আল্লাহর ফেরেশতা সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওটা হলো আল্লাহর ফেরেশতা, আযাবের ফেরেশতা, ওনাকে দায়িত্বটা দিয়েছে, যখন এই সুদখোরটা ওঠার চেষ্টা করবে তাকে পাথর ছুঁড়ে মারা হবে, যাতে করে তাকে উঠতে দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সুদখোরটা ডুববেও না, মরবেও না, আর উঠতেও দেওয়া হবে না, শুধু মরণের আগের কষ্টটা সে অনুভব করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওটা হলো মস্ত বড় সুদখোর। সুদখোরের আযাব বুঝে যাচ্ছে বাবা? বুঝে যাচ্ছে বাবা? আরো অনেক সুদখোর সম্পর্কে আয়াত আছে, হাদিস আছে, কোরআন আছে, আমি একটু করে জাস্ট খালি লাইনগুলো ধরিয়ে দিয়ে বুঝি চলে যাচ্ছি। লম্বা আলোচনা করলে আমি আবার কভার করতে পারবো না, তো একটা হাদিস লম্বা বলেছি, যেহেতু হাদিসটার অর্থ করে যাচ্ছি।
এই জন্য বাপ সুদ তাহলে যদিও খেতে হয় তো বুঝে খাবে, জেনে খাবে, বুঝে খাবে। খেলে কি মজা আছে আর না খেলে কি অসুবিধা আছে সেটা অন্তত জেনে খাবে। হ্যাঁ, ইন্দিরা আবাসনে ঘর যখন পাবেন 1,20,000 টাকা, ইচ্ছা যায় গরিবের সংসার ফ্যান চালিয়ে খায়, ওতে যদি বন্ধনের লোন কিছু তুলে নেওয়া হয়, আমরা ঘর একসঙ্গে হয়, এটা বড় সহজ হয়। কিন্তু ওই ঘরেতে নামাজ পড়েও কোনো লাভ হবে না ভাই, কারণ ওই ঘরেতে জিকির করেও কোনো লাভ হবে না, ওই ঘরেতে থেকেও লাভ হবে না, কারণ ওই ঘরেতে আল্লাহর রহমত নাজিল হবে না। ও বিব ये तो रोज़ के या मैं मोर प्यारे सुने के विश्व में सुंदर बड़े बड़े वो अपने मारियती इतिमेर माल भंग कर इतिमेर माल খেয়ে নেওয়া विश्व में একটা কথা বলে ইতিমের মাল খেয়ে নেওয়া ইতিমের মাল ভঙ্গ করা। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে বলো ইতিমের মাল খেয়ে নেওয়ার লোক বেশি না দিয়ে দেওয়ার লোক বেশি? কথা বলে না কেন, ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, খেয়ে নেওয়ার লোক বেশি। আমার ভাইটা বলছে ভাই খেয়ে নেওয়ার লোক বেশি, আপনারা কি দিয়ে দেওয়ার লোক বেশি না খেয়ে নেওয়ার বেশি? ও বলছে খেয়ে নেওয়ার বেশি। হ্যাঁ জি, তাহলে হাদিস আমি একটা লম্বা পড়েছিলাম। এক নম্বরে কি বলেছিলাম? এক নম্বরে ছিল কি আশরিকু বিল্লাহ ওয়াসহিরু ওয়া কাতলু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলি রিবা ওয়া আকলিল মালিল ইয়াতীম। এখানে পর্যন্ত পৌঁছেছি, এখন কিন্তু কমপ্লিট হয় না। একটা করে পাচ্ছি, শুধু একটা টপিকের উপরে একটু ঘুরিয়ে দিচ্ছি, লাইনটা ঘুরিয়ে দিচ্ছি। ও বেজায় রাজা ওয়াজমাকেরা ওয়াবার মোর পিয়ারেরা বাবা শুনে খেয়ে দেখবেন ইতিমের মাল আছে রেখে দেওয়ার লোক বেশি, দিয়ে দেওয়ার লোক বরং দিয়ে দেওয়ার লোক বেশি। আর পরের মাল খেতে ভালো লাগে, এটাও ঠিকই। সেদিনে ইউটিউবে দেখছিলাম, সোশ্যাল মিডিয়ায় দেখছি এক বাদাম বিক্রেতা বেচারি বাদাম বিক্রি করছে। বাদাম এখন বাদাম বিক্রি করছে, ঠিক এইরকম একটা স্ট্যান্ড লাগানো আছে, কাঠের স্ট্যান্ড, আর ওপরে ঠিক একটা ওই কি বলে ঝাঁকা বলে না চ্যাঙারি বলে জানি না কি বলে, ঝাঁকা, এই ঝাঁকার ওপরে বেশ কিছু বাদাম নিয়ে বেচারি বাদাম বিক্রি করছে। বুঝতে পারলে, দুটো ইয়াং ছেলে, তর তাজা ছেলে, মারাত্মক ওজন হবে, পাল্লাই দিলে প্রায় 1.5 কুইন্টালের উপর ওজন হবে। দুটো ইয়ং ছেলেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে ও ভাই বাদাম কত করে? বলছে ভাই বাদামের দাম এই আছে। বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলে না না বাদাম নেবো। বলে দুজনই নেমে পড়লো। পাশে আর একটা ছেলে কিছুক্ষণের মধ্যে এসে বলছে ও ভাই বাদাম কত করে? বলছে বাদামের দাম এই আছে। বলে ভাই আমাকে 500 দিয়ে দাও বাদাম। পরের খদ্দেরটা যেটা এলো 500 গ্রাম দিল, প্যাকেটে করে চলে গেল। আবার একটা খদ্দের এলো, এসে বলছে ভাই বাদাম কত করে? বলে বাদামের দাম এই আছে। বলে ভাই আমাকে 250 দাও। ওকে 250 বাদাম দিলে চলে গেল। কিন্তু প্রথমের যে দুটো ছেলে, ইয়ং ছেলে, একদম তরতাজা ছেলে, মারাত্মক ওজন, 1.5 কুইন্টালের উপরে ওজন আছে, ও ছেলেগুলো নেমে বললো বাদাম নেবো, কিন্তু বাদাম না নিয়ে ওই বাদামের ঝোড়া থেকে, কি বলে ঝাঁকা থেকে বাদাম তুলছে, ছাড়াচ্ছে, ঠাকাঠাক করে মুখে বাড়াচ্ছে, বাদাম তুলছে, ঠাকাচ্ছে আর মুখে ঢুকাচ্ছে, তুলছে, ছাড়াচ্ছে আর মুখে খাচ্ছে, তুলছে, ছাড়াচ্ছে আর খাচ্ছে। আর যত রকমের বাল্য যৌবন পৌরত্ব সব এক একটা কালের ঘটনা যা ঘটেছে সব ওই সময় ওদের মনে পড়েছে। দু বন্ধু মিলে গল্প করছে আর বাদাম খাচ্ছে, দু বন্ধু গল্প করছে, বাদাম খাচ্ছে। আবার একটা খদ্দের এসে গেল, ভাই বাদাম কত করে? বলে ভাই বাদামের দাম হচ্ছে, বাদামের দাম হচ্ছে এই এত দাম। বলে ভাই আমাকে 1 কিলো দাও। ও বাদাম নিয়ে চলে গেল। যত খরিদ্দার আসছে মাল নিচ্ছে, বেরিয়ে যাচ্ছে, কিন্তু এরা দুজনে ঠিক খেয়েই যাচ্ছে। তখন বাদামওয়ালা হাতটা ধরে বলছে ও ভাই বাদাম কবে নেবে? বাদাম কবে নেবে? ভাই বাদাম কি লুগুনি বলেছি? বলে আমি লুগুনি বলছি, ওটা বলিনি, বলছি বাদাম কবে নেবে? আজকে নেবে না অন্য দিনে নেবে? বলে না আমি আজকে তো নেবো। বলে আর কখন নেবে? মাল তো শেষ করেই ফেললে, হয়ে গেল তো কিলো 10 তো খেয়েই ফেললে মনে হয়, কখন নেবে?
তো এই দুই এক কথা বলতে বলতে বাদাম বিক্রেতার সঙ্গে আর ওই দুই ছেলের সঙ্গে বচসা শুরু হলো, ঝগড়া শুরু হলো। দুই এক কথা বলতে বলতে তর্ক শুরু হলো। দুটো ইয়ং ছেলে তো, তরতাজা ছেলে, একদম 1.5 কুইন্টালের উপর ওজন, ঝেড়ে কি করলো, বাদামের চ্যাঙারি করে উল্টে দিল, সব কটা বাদাম পড়ে গেল। আর এই বেচারে ঝরঝর করে কাঁদতে হইল। হ্যাঁ, এইরকম মাল আছে বেশি বেশি, এই লোক কিন্তু আজকের দিনে বেশি দেয়। আবার ওই ছেলেটাই দেখবেন জুম্মার দিনে একবার সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা একটা মাথায় নেটের টুপি দিয়ে খুশবু নিয়ে ফাঁসতে পারে যে জুম্মার নামাজ পড়াবে, লাভ কিছু হবে? সারা গায়ে চুলকুনি, কোথাও মলম লাগাবে না। হ্যাঁ, চোরা লিক যদি রেখে দেন, রেখে দিয়ে যদি বলে আমি বাইক নিয়ে কলকাতা যাবো, পৌঁছাবে? চোরা লিক রেখে দিয়ে যদি বলা হয় আমি এখান থেকে ফুরফুরা শরীফে যাবো বাইক চেপে, ও যাবে? তো মাল সুসুর করে বেরোবে না। চোরা লিকের কাজ কি? সুসুর করে বেরিয়ে যাবে, হাওয়া সুসুর করে বেরোচ্ছে। জি এই তো বড়িয়া না তোমারে আপ এই যুবকেরা ইয়া বাগুড়া পেয়ারা সুরে রেখে দিন, রেখে দিন না। এই জন্য আমার সুন্দর করে বললেন ওয়া আতুল ইয়াতামা ওয়ালা তাতাবাদাল খাবিথা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। পারা নাম্বার হলো 4, পারা নাম্বার হলো 4, পারা নাম্বার হলো 4, আয়াত নাম্বার হলো 2, সূরা নাম সূরা নিসা। আমার রব জানিয়ে দিলেন সোজা দিয়েছেন সূরা নিসা। এখানে আমার আল্লাহ সুন্দর করে তিনটে কথা বললেন। এক নম্বরে বললেন ইতিমের মাল তোমরা দিয়ে দাও। দ্বিতীয় নম্বরে আমার রব একটা কথা বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন। দ্বিতীয় নম্বরে বললেন হারাম মালের সঙ্গে তোমরা যেন হালাল মাল যেন পাইল করে দিও না, হারাম মালের সঙ্গে যেন হারাম মাল পাইল করে দিও না। অপবিত্র বস্তুগুলোর সঙ্গে পবিত্র বস্তু যেন মিলিয়ে ফেলো না। হারাম মালের সঙ্গে যেন হারাম মাল পাইল করে দিও না। তুমি গোল দুনিয়ার জমিনে পারুলের কাজ করতেন। বেলা 1:30টার সময় যখন উঁচুতে যখন পাশের উপরে বসে আছো, কাঁড়ির উপরে বসে আছো, গোটা শরীরটা তোমার ঘেমে গেছে, টসকে টসকে ঘাম ঝরে ঝরে জমিনের উপরে পড়ছে। সারাদিন মেহনত করে 500 টাকা ইনকাম করেছো, এই টাকাটা হলো তোমার হালাল টাকা। হালাল টাকা সারাদিন ধরে কারো জমিতে ধান নড়িয়ে দিয়েছো, 300 টাকা ইনকাম করেছো, এটা হলো তোমার হালাল টাকা। কারো বাড়িতে গিয়ে তুমি রং করে দিয়েছো, এই কষ্ট করে যখন রং করে দিচ্ছ, গোটা শরীরটা তোমার ঘেমে গিয়ে পাতলা জামা গেঞ্জিটা ভিজে গেছে, এটা হলো তোমার হালাল টাকা। 300 টাকা ইনকাম করেছো। আমি আল্লাহ বলি হালাল মালের সঙ্গে হারাম মাল যেন পাইল করে নেবে না। ওই হালাল টাকার সঙ্গে ভুলগুলো যেন কখনো লটারির টিকিট কাটা মাল যেন জুটিয়ে দিও না। ওই হালাল মালের সঙ্গে তোমরা যেন কখনো বন্ধনের লোন তুলে দিয়ে যেন একসঙ্গে পাইল করে দিও না। ওই হালাল মালের সঙ্গে যেন গরিবের উপরে জুলুম করা মাল নিয়ে যেন একসঙ্গে ঢুকিয়ে দিও না। কেউ যখন চালা করছে তার সামনে গিয়ে বলো না চালা চাচা তুমি করছো চালা, ও চাচা এখানে ছিল না চাচা চালা। তুমি যখন চালা করেছো চাচা 5,000 টাকা দিতে হবে। এই হারাম টাকা দিয়ে যেন হালাল মালের সঙ্গে পাইল করে দিও না। রব সুন্দর করে বললেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন আরেকটা কথা। আমার আল্লাহ বলে ও এবং লা মানে না, তাকুলু মানে ভক্ষণ করো না, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন ফাইল করে ভক্ষণ করে নিও না। কেন আমি আল্লাহ বলি ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ। এই যুবক ছেলেরা শুনে খেলেন, ও যুবক ভাইরা শুনে খেলেন, আজকে সমাজের দিকে যদি একবার তাকিয়ে দেখো অবাক হয়ে যাবে। চাচা যদি একটা
একটা চালা করে সেখানেও টাকা দিতে হয়। চাচা যদি একটা নিজের বাড়ির সামনে রাস্তা বানায় সেখানেও দেখো 3000 টাকা ঝেড়ে দেয়। ও যুবক ভাইরা শুনে গেলে একটা ইন্দিরা আবাসের ঘর যদি ঢোকে 1,20,000 টাকা সেখান থেকে বের করে নেবে 30,000 টাকা। কথা ঠিক কিনা ভাই? সেদিনে এক লোক এসে বলছে, হুজুর একটা কথা বল। আমি কি বলুন? বলছে, হুজুর আমার মেম্বারটা খুব ভালো। আমার মেম্বার বলেছে, চাচা তোমার শরীর খারাপ, তো তোমাকে আর জব কার্ডের কাজ করতে হবে না, খালি তুমি পাসবইটা আমাকে দিয়ে দেবে, অ্যাকাউন্টে যা টাকা ঢুকানোর আমি ঢুকিয়ে দেবো। এখন বিষয় হচ্ছে ওই টাকাটা নিয়ে যাবে আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম, তার মানে বাংলা কথাই হচ্ছে আপনি না খেটে পয়সা নেবেন, তাই তো? বলে হ্যাঁ হ্যাঁ ওটাই। কেন আমি পুরো পয়সা একটু নামাজ শুরু করেছি, আর হারাম খাবো না, যা আবার হয়েছে আগে হয়েছে, আর ভুল করবো না। এই জন্য বিষয় হচ্ছে আমি না খেটে ওই পয়সাটা দেবো। এটা কি নেওয়া যাবে? আমি তাহলে জব কার্ডের কাজ না করে পয়সা নেবেন এটা বলতে চাইছেন, তাই তো? বলে হ্যাঁ। আমি শোনেন, জব কার্ডের কাজ না করে পয়সা নেবেন এটা তো পরের কথা, জব কার্ডের কাজ করে পয়সা নেওয়া যাবে নাকি সেটাও সন্দেহ আছে। জব কার্ডের কাজ করে ওই টাকাটা হালাল হবে নাকি তাও সন্দেহ আছে। যদি বলে কেন, পৃথিবীতে এত ফাঁকিবাজি কাজ আর দ্বিতীয় কিছু আছে নাকি আমার জানা নেই। কেন? এক কোদাল মাটি নেবে, গুনে গুনে 3.5 পা হাঁটবে, ভুল করেও কখনো 4 পা হবে না। বুঝতে পারছো? এক কোদাল মাটি নেবে, গুনে গুনে 4 পা, 3.5 পা হবে, ভুল করেও কখনো 4 পা হয় না। বলে চলে। আবার কিছু নামাজিরা যখন মসজিদে ইমাম সাহেব দোয়া করে, ওরা তখন হাত তুলে বলে, আল্লাহ জব কার্ডের কাজ যেন সারা জীবন থাকে। কেন এত ফাঁকিবাজি কারবার আর দ্বিতীয় কিছু নেই। কেন এই কারবারটা যদি থাকে তাহলে 200 করে ডেলি মারতে পারে। কথা বলে চাচা জব কার্ডের কাজ করে টাকা নেওয়া যাবে নাকি এত সন্দেহ আছে, হালাল হবে নাকি সন্দেহ আছে। যদি বলেন কেন, ভালো করে শোনে। ধরে নেন আপনি একটা আপনার বাড়িতে মুনিশ লাগিয়েছেন, 180 টাকা কিংবা 200 টাকা দিয়ে একটা লেভার করেছেন বা মুনিশ লাগিয়েছেন। তাকে বললেন, ভাই এই জায়গার মাটিটা তুলে নিয়ে ওই জায়গায় ফেলে দেবে। সে বললো, চাচা কোনো সমস্যা নেই, ফেলে দেবো। ও কি করলো, এই জায়গার মাটি তুলছে, 1 কোদাল করে মাটি নিচ্ছে, গুনে গুনে 3.5 পা যাচ্ছে। যেই 3.5 পা গেল মাটি ফেলে দিল, দিয়ে 15 কোদাল মাটি ওখানে জমা করে দিয়ে বলছে, চাচা আবার কালকে আসবো, 15 কোদাল মাটি ফের ওইখান থেকে তুলে নিয়ে 3.5 পা যেয়ে ফেলে দেবো। সমস্যা কিছু। এখন বলেন ওই মনীষকে নিয়ে বা ওই লেবারকে নিয়ে আপনি কাজে লাগাবেন না হাইব্রিড ঘুষি মেরে এলাকা ছাড়া খাবেন? বলবেন, বাবা তোর মতো লেবার মনীষ আমার দরকার নেই, আর কখনো আসবে না, চলে যা। বলবেন না? বলবেন কি বলবেন না? তাহলে ওই লেবার ওই মনীষকে যদি আপনি বাড়িতে না লাগান, তাহলে আপনি মনে রাখেন আপনি নিজেও কিন্তু ধোঁকা দিচ্ছেন সরকারকে। সে যা কি হোক, টাকাটা তো আপনাকে হালাল করতে হবে। অন্যজনের বাড়িতে গিয়ে যেরকম মেহনত করেন, 10 দিনের কাজ 10 দিনে কমপ্লিট করেন, তাহলে সরকারের কাজ বলে, সরকারের পয়সা বলে এই 10 দিনের কাজটা কেন 21 দিন লাগানো? কথা বুঝাচ্ছেন আপনারা? তাহলে এই টাকাটা কিন্তু আপনার জন্য নেওয়া যায় হবে নাকি সেটাও সন্দেহ আছে। এই তরুণীরা নজওয়ানে আপনারা এ যুবকেরা ইয়াবার মুরব্বিয়ানেরা শুনে দেখেন না। এজন্য রব সুন্দর করে জানিয়ে দিয়ে সুন্দর করে আমার আল্লাহ বলে দিয়ে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। রব সুন্দর করে বললেন, এতিমের মাল তোমরা যেন জুলুম করে নিও না, মিসকিনের মাল যেন জুলুম করে তোমরা নিও না। কেন এতিমের মাল যদি জুলুম করে খাও তোমরা আগুন খাবে, আগুন। আজ আপনি একবার যদি তাকিয়ে দেখেন আমাদের সমাজে কিছু মানুষ আছে
আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে, এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এদের গলার আওয়াজ ভালো, এদের চেহারা ভালো, এদের ড্রেস ভালো, এরা মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোক কোনো নয় খাঁটি। এরা মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোক কোনো নয় খাঁটি। আমানতের খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, কথায় কথায় মিথ্যা বলে, গরিবকে শোষণ করে, বড় লোকের টাকায় রাজ করে। সমাজে এমন মানুষ আছে না নাই? সমাজে এমন মানুষ আছে। ও যুবক ভাইরা শুনে ফেলি, এগুলো মুনাফিকের আলামত কয়টা? মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হলো কথা বললে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, আর অঙ্গীকার করলে ভঙ্গ করবে। বিশ্বনবী বললেন এই তিনটে গুণ যদি কারোর মধ্যে দেখা যায়, এই তিনটে শর্ত যদি মিলে যায়, বুঝতে হবে লোকটা মুনাফিক হয়ে গেছে। সে দাড়িওয়ালা হতে পারে, নামাজি হতে পারে, বেনামাজি হতে পারে, দাড়িওয়ালা হতে পারে, দাড়ি কাটা হতে পারে, যেই হোক না কেন, যদি তিনটে শর্ত কার ভেতরে পাওয়া যায়, বুঝতে হবে ভদ্রলোক মুনাফিক হয়ে গেছে। আর মুনাফিকের ঠিকানা কোথায়? আমার রব জানিয়ে দিয়েছেন, জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচে তার জায়গা। লাভ কিছু পাবে জি এই তো ওড়িয়া নওজওয়ানেরা, এ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে নিন বাপ, আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে দেখবেন, ইন্দিরা আবাসনে ঘর ঢুকেছে 1,20,000 টাকা, ওখান থেকেও বের করে নিচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকা বের করে নিয়ে বড় যখন একটা তামার হাঁড়িতে দিয়ে যখন রান্না করা হয়, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, মটন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, হ্যাঁ না জি?